নমস্কার বন্ধুরা, স্বাগত সবাই নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 2 জানুয়ারি বৃহস্পতিবার, আর এখন বাজছে সকাল প্রায় 8:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে কাজ হবে বলতে গ্যাংয়ে খুব বেশি ছেলে নেই আর কি। তো একজন তো গেল মেটেরিয়াল ট্রলি, পুশ ট্রলি হচ্ছে, তো কশন বোর্ড লাগাবে, সে তার সাথে গেল ব্যানার ফ্ল্যাগ নিয়ে। আর আমরা 4 জন আছি। তো আমরা 4 জন হেঁটে হেঁটে চললাম 13 নম্বর গেট। 13 নম্বর গেটে একটা মেটেরিয়াল ট্রলি রাখা আছে, তো সেটাই ঠেলে ঠেলে নিয়ে আসবো দেখি প্ল্যাটফর্মে। তো আজকে হাঁটা ভালোই হয়ে যাবে, কারণ সকালে কি হয়েছে, সকালে যে বাসটা ধরেছিলাম, তো বাসটা তো নর্মালি পাওয়ার হাউস হয়েই যায় বাসগুলো, কিন্তু যে পাওয়ার হাউসের ভেতরে নাকি জ্যাম আছে শুনেছে, দিয়ে বাইপাস হয়ে বেরিয়ে গেলো 7 কেন্দ্রী হয়ে। তো 7 কেন্দ্রীতে নামিয়ে দিল, সেখান থেকে হেঁটে হেঁটে আসতে হলো পাওয়ার হাউস। তো সেখানে 1 কিলোমিটার হাঁটা হয়ে গেল আর কি। আর এদিকে তো স্টেশন থেকে 13 নম্বর গেট প্রায় 3.5 কিলোমিটার, তো এখানে 7 কিলোমিটার হয়ে যাচ্ছে এদিকে, আর ওইদিকে 1 কিলোমিটার, মোটামুটি 8 কিলোমিটার হাঁটা হয়ে যাবে আজকে। তো যাই দেখি হেঁটে হেঁটে, এখন দিকে 14 নম্বর যাবো, একটু রেস্ট করবো, তারপর 14 নম্বর থেকে তারপর আবার 13 নম্বরে যাবো। তো আমি আছি, দীপকদা আছে, সুকান্ত, হরিদা, এই 4 জনই আছি। তো ধীরে ধীরে এগোই, পরে করতে হচ্ছে আবার তোমাদের সাথে। 13 নম্বর গেটে পৌঁছে প্রায় 9:30টার সময় বসলাম টিফিন করতে, আর বাইরেই বসেছিলাম সবাই টিফিন করতে। তো আজকে টিফিনে মুড়ির সাথে ছিল চিকেন আলুর তরকারি ছিল একটা। তো সবাই মিলে বাইরেই বসেছিলাম, আর এদিকে হাওয়া দিচ্ছিল প্রচণ্ড। রোদ যদিও ছিল, কিন্তু প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো যাই হোক, টিফিন করার পর তারপরে লেগে পড়লাম কাজে। তো এই যে এখানে আছে মেটেরিয়াল ট্রলি, তো এটাই যাবে দেখি। আর কাছে রেল লাইনে কাছে আছে, খুব বেশি দূরে নেই। এই যে মেটেরিয়াল ট্রলি, আর এদিকে আছে রেল লাইন। তো দেখি আপ লাইনে যা পাবো। আর 4 জন আছি, ছেড়তে রেলে নিয়ে যাবো দুবরাজপুর। সেখান থেকে মনে হয় আবার কাজ বাড়বে মনে হচ্ছে, যতদূর সম্ভব। বাজছে প্রায় 10:30, আর হুলের সময় হয়ে গেছে। তো ট্রলিটা কাটাতে হলো। তো এই যে পাশেই ছিল ট্রলি কাটার, তো এখানে ট্রলিটা কাটাতে হলো। তো ট্রলি ঠেলার থেকে বেশি কষ্ট করে এই ট্রলি কাটানো। তো গাড়ি না হলেই ভালোই হয় আর কি, কন্টিনিউ চলে গেলে, কিন্তু কী আর করা যাবে, গাড়ি যখন হয়েছে ট্রলি কাটাতেই হলো। তো এইগুলো তাও তো মোটামুটি হালকা ট্রলি, এর আগে যেগুলো ছিল সেগুলো বেশ ভালোই ভারী থাকতো আর কি। তো যাই হোক, 4 জনের ট্রলি কাটানো হয়ে যায় কোনো রকমে। তো বিভিন্ন ট্রলি কাটার আর প্ল্যাটফর্মে দেখলাম এরকম এলের মতো সিম্বল করা রয়েছে। এটা কর্নারের সিম্বল না এলের সিম্বল কে জানি না, তবে এটা দেখতে অনেকটা এলের মতো লাগছে। আর তোমাদের এদিকে আরেকটা জিনিস দেখায়, এই যে এলের পাশে KOVE লিখেছে ইট দিয়ে, তো এলটাকে লাভ বানিয়ে দিয়েছে এই যে। তো এইগুলো হচ্ছে এক একজন আর্টিস্ট আর কি। তো মেটেরিয়াল ট্রলির মেন 3টে জিনিস তোমাদের দেখায়। একটা সবার প্রথমে হচ্ছে এই যে, এটা হচ্ছে হ্যান্ডেল। তো এটা খোলাও যায় এখান থেকে, বডি থেকে এই যে। আর এটা মেন কাজ হচ্ছে, এই যে হ্যান্ডেল আছে দুদিকে, এই ওইদিকে একটা আছে, এদিকে হ্যান্ডেলে ধরে ঠেলা হয় আর কি। আর তারপর আছে ব্রেক। তো এই যে এটা হচ্ছে ব্রেক শু, আর এই যে ব্রেকের হ্যান্ডেল। তো পিছন দিকে টেনে, এই যে পিছন দিকে টেনে এইভাবে ব্রেক করতে হয়। এটা দুটো হলো। আর তৃতীয় আছে এই যে, এটা হচ্ছে হুইল গার্ড বলতে পারো অনেকটা। তো এটা ভাঁজগুলো নর্মালি প্রতিদিকে তোলা থাকে, তো এটা এইভাবে নামাতে হয় নিচের দিকে। আর এটা মেন যেটা কাজ হয় সেটা হচ্ছে যে লাইনের উপর অনেক সময় এভাবে পাথর থাকে আর কি। এই যে দেখাচ্ছি, এভাবে পাথরটা তো যদি থাকে, তাহলে এটা যখন এগোয় পাথরটা নিচেতে পড়ে যায়। A few moments later. তো এখন বাজছে প্রায় 12:10, আর এতক্ষণ মনে হচ্ছে ঠান্ডাটা কিছুটা হলেও কমলো, কারণ সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা, আর বিশেষ করে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচণ্ড, তো ওতেই কাঁপিয়ে দিচ্ছে। তো সকালে টেম্পারেচার দেখলাম রয়েছে 11 ডিগ্রি সেলসিয়াসের মতো, তো অনেকটাই কম আর কি।
আর এদিকে আমাদের কাজের কোনো শেষ নেই মনে হচ্ছে। তো প্রথমে তো বলেছিল 13 নম্বর গেট থেকে ম্যাটেরিয়াল ট্রলিটা ঠেলে নিয়ে আসতে হবে স্টেশনে। তো স্টেশনে নিয়ে এলাম, তারপর আবার বলছে যে ফিস প্লেট পৌঁছাতে হবে আর কি। তো সেখানে ফিস প্লেট লোড করা হলো, তারপরে সেগুলো প্যানেল চেঞ্জ হবে আলম বাবার কাছে, তো সেখানে পৌঁছে দেওয়া হলো। তারপর আবার কাজ বাড়লো যে কশন বোর্ড বাঁধতে হবে। তো কশন ইন্ডিকেটার স্পিড ইন্ডিকেটার বোর্ডটা বাঁধাই ছিল, তো টিজি বোর্ড দুটো বাঁধতে হবে আর কি। তো বাকিরা তো ট্রলিতেই রইলো, আমি চললাম শাবল আনতে, শাবল দিয়ে খাল করে তারপরে পুঁততে হবে আর কি, গাঁথতে হবে বোর্ডগুলো। তো যাই শাবলটা নিয়ে আসি, তারপর আবার টিজি বোর্ড লাগাবো। তো এই যে ওপরে সব বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে এখন, আর এই শাবল নিয়ে যাওয়া হচ্ছে এখন উপরে, তারপরে ওখানে গাঁথা হবে বোর্ড। তো এই যে এদিকে ফাইনালি টিপি বোর্ড বাঁধা হলো, এবার আগে বাঁধবো টিজি বোর্ড। আর এদিকে গ্যাং গেল ট্রলি পৌঁছাতে, আবার কাজ বেড়ে গেল। তো প্যানেলের যেখানে কাজ হচ্ছে আর কি, সেখানে আবার ট্রলি পৌঁছাতে বললো, কি আর করা যাবে। ওরা ট্রলি পৌঁছে দিয়ে এসে আবার বাঁধা শুরু হবে কাজ। আর এই যে এদিকে ফাইনালি টিজি বোর্ড লাগানো কমপ্লিট। তো এইসব বোর্ডগুলো বেশি দিন থাকবে না, আজকে এই কশন দেওয়া হলো, কালকে হয়তো রেল চেঞ্জ হবে, তারপরে কিছুদিনের মধ্যে ওয়েল্ডিং হয়ে যাবে। তো ওয়েল্ডিং হওয়ার পরেই এগুলো খুলে ফেলা হবে আর কি। তো এগুলো টেম্পোরারি বোর্ড। তো যাই হোক ফাইনালি কাজ মোটামুটি কমপ্লিট। এবার যাবো রেস্টরুম গিয়ে ফ্রেশ হয়ে তারপর লাঞ্চ করব। তো কালকে 14 নম্বর গেটে পিকনিক হয়েছিল, মিলন দ্বারা পিকনিক করেছিল, খিচুড়ি আর হাঁসের মাংস। তো সেটাই কিছুটা বেঁচে আছে এই যে। তো আর এদিকে মাংস বেঁচে আছে কিছুটা। তো দেখি আমি আর দীপক দা আছি, দুজনে মিলে গরম করে খাবো। তো সবার আগে এটাকে গরম করি। লাঞ্চ করতে করতে আজকে প্রায় 1:30টা বেজে গেল। তো যাই হোক খিচুড়ি গরম করার পর দুজনেই বসে পড়লাম, আমি আর দীপক দা। আর খিচুড়িটা বেশ ভালোই হয়েছিল, মিলনদা বানিয়েছিল খিচুড়িটা। আর এদিকে হাঁসের মাংসের গ্রেভিও ছিল কিছুটা। তো যাই হোক লাঞ্চ করার পর রেস্টই করছিলাম রেস্টরুমে। তো রেস্টরুমে অনেকক্ষণ রেস্ট করার পর তারপরে বেরিয়ে পড়লাম। 2,000 years later. ডিউটি থেকে বাড়ি ফিরে স্নান সেরে ফ্রেশ হয়ে তারপরে নিচেতে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে নিলাম মুড়ির সাথে ছিল পেঁয়াজ কুচি আর চানাচুর। তো চানাচুর মুড়ি মাখালাম, আর এদিকে ছিল দুধ চা। তো নর্মালি তো আমি লাল চাই খাই, কিন্তু ফ্রিজে দুধ রাখা ছিল, তো দুধ চাই বানিয়ে দিল মা। তো যাই হোক চা মুড়ি খাওয়ার পর উপরে সেই শুয়েছিলাম, রেস্ট করছিলাম। আর টায়ার্ড হয়েছিলাম, ঘুমও চলে এসেছিলো। তো ঘুম ভাঙলো প্রায় 9:30টার সময়। আর ঘুম থেকে উঠে গেলাম ডিনার করতে। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ ডাল সানা ছিল, এদিকে ছিল বেগুন সানা আর শাক সানা ছিল একটা, এদিকে ছিল ডাল, মাছের মাথার টক, আর এদিকে ছিল চিকেন আলুর ঝোল। তো এই ছিল আজকে ডিনার করার পর কিছুক্ষণ রেস্ট করলাম, তারপরে আগের দিনে ভিডিওগুলো এডিট করার পর তারপরে ঘুমিয়ে পড়লাম।